ইমাজিন করুন যে এই ভিডিওটি দেখার 7 দিন পরে আপনি এমন একজন ব্যক্তি হয়ে উঠেছেন যে সম্পূর্ণ মনোযোগের সাথে যে কোনো কাজ করেন, যিনি একটুও ক্লান্তি ছাড়াই 30 মিনিটেরও বেশি সময় ধরে ওয়ার্কআউট করেন, যিনি সমস্ত নেশা, রিল স্ক্রোল করা, মাস্টারবেশন এবং টাইম পাস করা ত্যাগ করেছেন। তাহলে আপনার কেমন লাগবে? এবার বাস্তবে ফিরে আসুন এবং আপনার সম্পূর্ণ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনি ফলো করলে আগামী 7 দিনে ঠিক এরকম ব্যক্তি তৈরি হতে চলেছেন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে বলি যে এই ভিডিওটি বানানোর আগে আমি নিজেই এই চ্যালেঞ্জটি ট্রাই করেছিলাম, আর সত্যিই এটি খুব এফেক্টিভ। তাই আপনি যদি আপনার জীবনকে সত্যিই পরিবর্তন করতে প্রস্তুত হন তাহলে পরবর্তী কয়েক মিনিটের জন্য একা চলে যান এবং এই ভিডিওটিতে আপনার সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই 5টি পয়েন্ট মন দিয়ে শুনুন। আর তবুও যদি আপনি এই ভিডিওটি বেকার মনে করেন তাহলে কমেন্ট বক্স খালি পড়ে আছে, যাওয়ার আগে লোকজনদের বলে যাবেন যে এই ভিডিওটি একটি স্ক্যাম বা ফেক। তো পয়েন্ট নাম্বার 1, দেখুন, আমি আপনাকে একদমই বলবো না যে আপনাকে আগামী 7 দিনের জন্য আপনার ফোন থেকে দূরে থাকতে হবে, কারণ আমি জানি যে আমরা এখনকার সময় ফোন থেকে দূরে থাকতে পারবো না, কেননা কোনো না কোনোভাবে আমাদের যে কোনো কাজ এই ফোনের সাথে লিঙ্ক হয়ে আছে। কিন্তু আমরা তো এই ফোনটি ব্যবহার করার উপায় অবশ্যই পরিবর্তন করতে পারি, তাই না? কারণ যে কোনো জিনিসের দুটি দিক আছে, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ, কিন্তু এটি আপনার উপর নির্ভর করবে যে আপনি কোনটি চুজ করবেন। আমাদের ফোনটিও ঠিক এরকম, কারণ আপনি যদি এই ভিডিওটি দেখছেন বা আপনি আপনার ফোনটি কোনো কাজের জন্যে বা পড়াশোনার কাজের জন্য ব্যবহার করছেন তাহলে এটি হলো ফোনের পজিটিভ সাইড। কিন্তু আপনি যদি এই ফোনটি ইনস্টাগ্রাম রিল স্ক্রোলিং বা গেম খেলায় ব্যবহার করেন তাহলে এগুলি হলো ফোনের নেগেটিভ সাইড। তাই আপনাকে পরবর্তী 7 দিনের জন্য আপনার ফোনটিকে পজিটিভ দিকে ব্যবহার করতে হবে। আপনি যদি ইনস্টাগ্রামটি শুধু রিলস দেখার জন্য বা বন্ধু বান্ধবীদের সাথে চ্যাট করার জন্য ব্যবহার করেন তাহলে এটি শুধুমাত্র আগামী 7 দিনের জন্য ডিলিট করে দিন। যদি আপনি সারাদিন গেম খেলেন শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তাহলে এটিও আগামী 7 দিনের জন্য ডিলিট করে দিন। এই দুনিয়া থেকে পরবর্তী 7 দিনের জন্য অদৃশ্য হয়ে যান, সব কিছু থেকে দূরে চলে যান, বিচ্ছিন্ন হয়ে যান এবং ভুলে যান যে এই পৃথিবীতে আমার কেউ আছে বা কোনো অনলাইন ফ্রেন্ড আছে। এবং এই 1 সপ্তাহের জন্য আপনার সুবিধা অসুবিধা অনুযায়ী ফোনটিকে কন্ট্রোল করুন। আপনি ফোনটিকে তখনই ব্যবহার করুন যখন আপনার এটি সত্যিই খুব প্রয়োজন হয়। তবে আমি তো শুধু আপনাকে এই জিনিসগুলি বলতে পারি, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে এটি অনুসরণ করা আপনার কাজ। কিন্তু আপনি যদি এটি করতে সক্ষম না হন তবে আপনি সত্যিই একজন মানসিকভাবে খুব দুর্বল ব্যক্তি। যদি ফোনের মধ্যে আপনার কোনো কাজ না থাকে তাহলে আপনার ফোনের দরকারটা কি? তাহলে এখন নিশ্চয়ই আপনি সঠিক উপায়ে ফোন ব্যবহার করা শিখে গেছেন। কিন্তু আপনি যদি এমন কিছু কন্ট্রোল করার চেষ্টা করেন যা আপনার কন্ট্রোলেই নেই তাহলে কিন্তু আপনি আবার আপনার সময় নষ্ট করবেন। আর এটি হলো আমার সেকেন্ড পয়েন্ট, ডু হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। আমরা যে কোনো কাজ করার আগে তার রেজাল্ট নিয়ে চিন্তা করি। আমরা মনে করি যে এই কাজটি আমি কমপ্লিট করলে তার বিনিময়ে আমি যা চাই সবই পাবো, কিন্তু সত্যি কথা বলতে সেই জিনিসটি আপনার কন্ট্রোলেই নেই। আপনার কন্ট্রোলে শুধুমাত্র এর প্রসেস আছে যে কিভাবে আমাকে এই কাজটি কমপ্লিট করতে হবে, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো এটি কিন্তু আপনার কন্ট্রোলে নেই। আর তাই আপনাকে শুধুমাত্র আপনার কাজের উপর মনোযোগ দিতে হবে, ফলাফলের উপর নয়। তাই যে কাজটি আপনি করতে পারেন শুধু তার উপরেই ফোকাস করুন। যে কাজটি আপনার হাতে নেই সেটি আপনি উপরওয়ালার হাতে ছেড়ে দিন, কারণ তিনি যদি আপনাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছেন তবে তিনি অবশ্যই চিন্তা ভাবনা করেই আপনাকে নিয়ে এসেছেন, এবং তিনি যদি এখনো আপনাকে সফল না বানাচ্ছেন তাহলে এর মানে হলো আপনি এখনো সফল হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নন। পয়েন্ট নাম্বার 3, আমরা মনে করি যে কমফর্ট আমাদের জন্য একটি খারাপ জিনিস, কিন্তু আমি এটা বিশ্বাস করি না, কারণ আমরা কমফর্টের অর্থই ভুল বুঝেছি। আমরা মনে করি যে আমরা যদি এনজয় করি, কিছু খাই, ঘুমাই, তবে এটি আমাদের জন্য একটি খারাপ জিনিস। কিন্তু ঘুমানো, খাওয়া এবং এনজয় করা তো সবার জন্যই ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি এই সমস্ত কাজগুলি প্রয়োজনের থেকে বেশি করি তখন আমরা এটিকে নেশা বলি। আর এটি তো খুব ছোট নেশা, কিন্তু এখনকার নেশা 10 গুণ বেশি ডোপামিন নষ্ট করে দেয় কিছু জিনিসে, যেমন গেমস, রিলস, মাস্টারবেশন। এগুলি কোনো কমফর্ট নয়, বরং আসক্তি, নেশা। এবং আগামী 7 দিনের জন্য আপনাকে এই সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। আমি আবারও বলছি, যদি এই 7 দিনে আপনি সত্যিই পরিবর্তন হতে চান তাহলে এই সব নেশা ত্যাগ করতে হবে। এটা কিন্তু এত সহজও নয়। আপনি যখনই এসব নেশা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন তখনই আপনার মন খারাপ হবে, ব্রেনে নানা রকম চিন্তা ঘুরবে
এবং আপনার ভেতরের শয়তানটি আপনাকে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু আপনার ভেতরের শয়তানটি যখন আপনাকে এসব নেশায় ফিরে যেতে বলবে, তখন আপনি নিজেকে নিজেই একটা কথা বলবেন যে হ্যাঁ, আমি এই নেশাগুলো করে অনেক মজা পাই, কিন্তু এটি কেবল ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ আমি এর মধ্যে ডুবে থাকি। তবে যখন আমি এগুলি থেকে বেরিয়ে আসি তখন আমার খুব কষ্ট হয় এবং আমি সেই কষ্ট সহ্য করতে পারি না। তাই আমি আবার এই নেশাতে ফিরে যেতে চাই না। আর আপনি যদি এটি একবার ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিজের উপর কন্ট্রোল করতে পারবেন। পয়েন্ট নাম্বার 4, আপনি যদি অন্য লোকেদের মতো প্রতিদিন একই জিনিস ফলো করেন তাহলে আপনি একটি বেকার জীবনযাপন করছেন। আপনিও যদি সকালে যখন ইচ্ছে তখন ঘুম থেকে ওঠেন, খাবার খান আর তারপর স্কুল বা কলেজে যান এবং ফিরে এসে আপনি রিলস দেখতে শুরু করেন বা গেম খেলতে শুরু করেন, তারপর রাত না হতে হতে ঘুম পায় আর আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে ডিয়ার, আপনি এমন এক জীবনযাপন করছেন যা এই সমাজ আপনাকে আপনার মাথায় বসিয়ে দিয়েছে। এই সমাজ আমাদেরকে এটা সেট করে দিয়েছে যে আমরা এই পৃথিবীতে কোনো রকমে বেঁচে থাকার জন্য জন্ম নিয়েছি। কিন্তু আমি এটা বিশ্বাস করি না, কারণ যদি এটাই হয় তাহলে ভাবুন আমরা এই পৃথিবীতে বারবার জন্ম কেন নিচ্ছি। তাই আমাদের সকলের নিজস্ব উদ্দেশ্য থাকা উচিত, যা পূরণ করাই হলো আমাদের জীবনের আসল উদ্দেশ্য। তাই এবার আপনাকে এই বেকার জীবন থেকে বেরিয়ে আসতে হবে, যাতে আপনি আপনার মতো করে জীবনযাপন করতে পারেন। এবং এর থেকে বেরিয়ে আসার শুধুমাত্র একটি উপায় আছে, যেটি হলো একটি ডেইলি রুটিন তৈরি করুন। কারণ আপনি যদি আগে থেকেই এটি ডিসাইড করে নেন যে আপনাকে কি করতে হবে, কখন করতে হবে, তাহলে আপনাকে আর এই বেকার জীবনযাপন করতে হবে না। আপনি আপনার ইচ্ছে মতো চলতে পারবেন। আর একটা ডেইলি রুটিন কিভাবে বানাবেন বা টু ডু লিস্ট কিভাবে বানাবেন যদি বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। পয়েন্ট নাম্বার 5, আগামী 7 দিনের জন্য আপনাকে আপনার মনকে সবচেয়ে শক্তিশালী বানাতে হবে। কারণ এখনকার সময় আপনার মনই আপনার সবচেয়ে বড় অস্ত্র, এবং আপনি যদি এটিকে শক্তিশালী করে তোলেন তাহলে এই বিশ্বের কোনো শক্তি আপনাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না। কিন্তু এটি শুনতে যতটা সহজ মনে হয়, এটি করা ততটাই কঠিন। কারণ আগামী 7 দিনের জন্য আপনাকে এমন সমস্ত কাজ করতে হবে যা আপনাকে করতে মোটেও ভালো লাগবে না, যে কাজগুলি করতে আপনার কষ্ট হয় এবং মনে হয় যে এই কাজগুলি আমি আর করতে পারবো না। তবে মনে রাখবেন, যে ব্যক্তি এই কাজগুলি আগামী 7 দিন পর্যন্ত করতে পারবে, যে ব্যক্তি তার মনকে শক্তিশালী করে তুলতে পারবে, সেই ব্যক্তিকে এই পৃথিবীর কোনো কিছু দ্বারা কোনো শক্তি কন্ট্রোল করতে পারবে না। তখন সেই ব্যক্তি হয়ে ওঠেন একজন যোদ্ধা, যে জানে তার জীবনে কি করতে হবে। তো এই ছিল সেই 5টি জিনিস যা আপনাকে আগামী 7 দিন পর্যন্ত যে কোনো অবস্থায় ফলো করতে হবে। এবং আপনি যদি এটি করেন তবে 8ম দিনে আপনি আজ যা আছেন তা থেকে পুরোপুরি বদলে যাবেন। শেষে আমি এটাই বলবো যে আপনি যদি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেন তাহলে কমেন্টে আই অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ অবশ্যই লিখে যাবেন, আর 7 দিন পরে আপনার বিষয়েও কিছু লিখে যাবেন। তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।